সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আসসালামু আলাইকুম। কাতলা মাছ দিয়ে সিম আলু ঝোল একটি জনপ্রিয় বাঙালি রেসিপি। রান্নার জন্য প্রথমেই মাছ ভালো করে ধুয়ে নিন। এরপর মাছের গায়ে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাছগুলো সোনালি করে ভেজে তুলে নিন। সিম ও আলুকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিন। একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। এরপর আদা বাটা, রসুন বাটা ও জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে মশলা কষান। মশলা থেকে তেল উপরে উঠে আসলে শিম ও আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। কাতলা মাছের তরকারি বা ঝোল ভাতের সাথে পরিবেশন করলে তা একটি মায়াবী স্বাদ দিতে পারে। এর স্বাদ খুবই চমৎকার এবং এটি গরম ভাতের সাথে খেলে অনেক ভালো লাগে। সিম আলুর তরকারি একটি সুস্বাদু ও জনপ্রিয় খাবার, যা প্রায় সবাই পছন্দ করে। বিশেষ করে শীতকালে যখন সিম সহজলভ্য হয়, বিভিন্নভাবে এই তরকারি রান্না করা যায়, যেমন নিরামিষভাবে অথবা মাছ দিয়ে। কম মশলা দিয়ে তৈরি নিরামিষ শিম আলুর তরকারিও অনেকেই পছন্দ করেন। শিম আলুর এই তরকারি সাধারণত সাদা ভাতের সাথে পরিবেশন করা হয় এবং এটি বাঙালি খাবারের একটি অবিচ্ছেদ্য অংশ। আলু এবং শিম একসাথে ভালো মানায়, যার ফলে একটি ক্রিমি এবং সুস্বাদু খাবার তৈরি হয়। কাতলা মাছের তরকারি বিশেষ করে গরম ভাতের সাথে খুবই মজাদার হয়। এর সুস্বাদু স্বাদ এবং নরম ফ্লেকি টেক্সচারের কারণে এটি একটি জনপ্রিয় খাবার। বিভিন্ন মশলার সাথে রান্না করলে এটি আরও মুখরোচক হয় এবং একে কাতলা মাছের ঝোল বা মশলাদার তরকারি হিসেবেও পরিবেশন করা হয়। এই রেসিপিটি সবচেয়ে সাধারণ এবং জনপ্রিয় একটি রেসিপি। আলু ও শিম কিছুটা সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। মাছ, আলু ও শিম ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করুন, যতক্ষণ না আলু ও শিম সিদ্ধ হয় এবং ঝোল ঘন হয়ে আসে। আলু দিয়ে মাছের তরকারি রান্না করে গরম গরম খেয়ে নিতে হয়, নতুবা ঠান্ডা করে আবার গরম করে বা পরের দিন খেলে আলু শক্ত হয়ে যায় এবং সে আসল স্বাদও আর থাকে না। অতএব রান্না করে সাথে সাথে খেয়ে নেওয়াই ভালো। খেয়াল রাখবেন পানি যেন বেশি ঘন না হয়। এই পাতলা ঝোলটাই সবচেয়ে বেশি সুস্বাদু। হয়ে গেল আলু শিম দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সুগন্ধ নিন। আহ, কি মজার গ্রান! গরম ভাতের সাথে সার্ভ করুন। আলু শিম দিয়ে মাছ আর ঝোলে ঝোলে গরম গরম তরকারি, অসাধারণ এক স্বাদ।